বন্যায় বিপর্যস্ত পার্শ্ববর্তী দেশ ভারত ও পাকিস্তান। অতিবৃষ্টি আর পাহাড়ি ঢলে ডুবে গেছে দেশগুলোর বিভিন্ন শহর থেকে গ্রাম। বিশ্লেষকরা বাংলাদেশেও অনুরূপ বন্যা নিয়ে যখন উদ্বিগ্ন, ঠিক তখনই ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে চেঙ্গি নদীর পানি বেড়ে যাওয়ায় ডুবে গেছে খাগড়াছড়ির নিচু এলাকা। গত বছরও এমন সময়ের মাঝামাঝি বাংলাদেশে বন্যা হয়েছিল। তখন দেশের বিভিন্ন জেলায় কয়েক লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রাণহানিও হয়েছে ব্যাপক। এদিকে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ৫ দিন দেশে বৃষ্টিপাত বৃদ্ধি পাবে। আকস্মিক বন্যায় খাগড়াছড়ি শহরের নিচের বাজার, মেহেদীবাগ, পঞ্চপাড়া সহ আশপাশের শত শত ঘরবাড়ি তলিয়ে গেছে। রোববার সকাল থেকে বৃষ্টি না হলেও চেঙ্গি নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় শহরের বিভিন্ন খালে পানি আটকে জলাবদ্ধতা তৈরি হয়। এছাড়া পানছড়ি ও দীঘিনালার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে মৎস্য খামার, আমন ধান ও সবজির ক্ষেত পানিতে তলিয়ে গেছে। স্থানীয়রা জানান, দুপুরে হঠাৎ পানি বাড়তে শুরু করে। দ্রুত ঘরে পানি ঢোকে, আসবাবপত্র এবং গৃহস্থালির জিনিসপত্র ক্ষতিগ্রস্ত হয়। এতে কয়েকশো পরিবার পানিবন্দী হয়ে পড়ে। মেহেদীবাগ এলাকার বাসিন্দা মোহাম্মদ আবুল কালাম বলেন, রাতে সামান্য বৃষ্টি হয়েছে। এই বৃষ্টিতে বন্যা হওয়ার কথা নয়। এ কারণে আমাদের কোনো প্রস্তুতি ছিল না। সকালে কিছু বুঝে ওঠার আগেই ঘরে বন্যার পানি ঢুকে যায়। এতে অনেক কিছুই নষ্ট হয়ে গেছে। খাগড়াছড়ির জেলা প্রশাসক ABM ইফতেখারুল ইসলাম খন্দকার বলেন, আকস্মিক বন্যার খবর পাওয়া মাত্রই আমরা আশ্রয়কেন্দ্র খুলে দিয়েছি। আক্রান্তরা আশ্রয়কেন্দ্রে এলে তাদের জন্য পানি, খাবারসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ফজবির তাজ, ATN বাংলা।